আসসালামাইকুম। আজকে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। একটি ঘন ক্রিস্টালের ল্যাটিস ধ্রুবক বের করো, যেখানে ডি হচ্ছে তোমার 3.25 অ্যাংস্ট্রম। এখানে ডি এর পরিচয় হচ্ছে, ডি হচ্ছে একটা ক্রিস্টালের দুইটা ধরো যে প্লেন আছে, পাশাপাশি দুইটা প্লেন। এই দুইটা প্লেনের মাঝখানে যে ডিস্টেন্স, আন্তঃআণবিক তুমি বলতে পারো দূরত্ব, বা ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স, মানে দুইটা তলের মাঝখানে যে দূরত্ব, দুইটা পাশাপাশি থাকা তলের মাঝখানে দূরত্ব, এটা হচ্ছে ডি। সো এই ডি এর মান তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমাদের কি বের করতে হবে যে ল্যাটিস ধ্রুবক। তো চলো আমরা আমরা কি কি দেওয়া আছে সেগুলো তুলে ফেলি। দেয়া আছে দেয়া আছে ডি এর মান দেখো দেওয়া আছে তোমার তোমার 3.25 অ্যাংস্ট্রম। ওকে, ডি এর মান হচ্ছে 3.25 অ্যাংস্ট্রম। আর তোমাকে এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে এইচ কে এল এর মান কিন্তু দেওয়া আছে। এইচ কে এল এর মান এই যে ছোট্ট করে দেওয়া 110, তার মানে এইচ এর মান হচ্ছে 1, তোমার এই কে এর মানও 1, আর এল এর মান হচ্ছে এখানে 0, ঠিক আছে। আচ্ছা, আর ল্যাটিস ধ্রুবক সেটা হচ্ছে এ, সেটা আমরা লিখে নিই। চলো, ল্যাটিস ধ্রুবক, বা এটার আরও নাম আছে ল্যাটিস কনস্ট্যান্ট, ল্যাটিস প্যারামিটার, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ঘন ক্রিস্টাল মানে কি। এই যে শব্দটা ঘন ক্রিস্টাল, ইংলিশে আমরা বলি যে কিউবিক ক্রিস্টাল। কিউবিক ক্রিস্টাল মানেটা কি ভাই? কিউবিক ক্রিস্টাল তো তুমি বুঝতেছো, আমার একটা ক্রিস্টাল যেটার হচ্ছে ইউনিট সেলটা নিজেই কিউব, ঠিক আছে। সো কিউবিক ক্রিস্টালের জন্য লিখবা, আমরা জানি আমরা জানি কিউবিক ক্রিস্টালের জন্য ডি এর ফর্মুলাটা হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং, যেটা আমি একটু ইংলিশটা লিখে দিই। ইন্টারপ্ল্যানার স্পেসিং বলি আমরা এটাকে, আন্তঃতলীয় দূরত্ব এভাবে বলতে পারো। এই ডি হচ্ছে মূলত এ ডিভাইডেড বাই রুট ওভার 13। ওকে, এ ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো ভাই, এখান থেকে যদি আমাকে এ বের করতে হয়, আমি নিশ্চয়ই ডিকে এটার সাথে গুণ করতে পারি। সো আমার এটা হবে ডি ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3.25 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে এখানে মিটারে নেওয়াটা কোনো জরুরি কিছু না, বুঝতে পেরেছ? অ্যাংস্ট্রমে এখানে মিটারে নেওয়া কোনো প্রয়োজনীয় কিছু না। আচ্ছা, তাহলে এইচ কে এল এর মান কত? মানে ডিস্টেন্স এইচ কে এল এর মান হচ্ছে, আমরা শুরুতে লিখে নিয়েছি এই যে এইচ হচ্ছে এখানে 1, কে 1, এল হচ্ছে 0। সো আমি এখানে বসালে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো √2। সো √2-র সাথে আমি গুণ করবো হচ্ছে 3.25 অ্যাংস্ট্রম। তো ভাই কত হয় আসলে 3.25 অ্যাংস্ট্রম মানে কত? এটা একটু ক্যালকুলেটার হিসাব করে আমি দাঁড়াবো, আমার কাছে একটা ক্যালকুলেটার আছে, আমি সাথে একটু হিসাব করে দেখতেছি। √2 ইন্টু 3.25, ওয়েল 4.59 আসতেছে। 4.59 অ্যাংস্ট্রম আসতেছে আমার ল্যাটিস প্যারামিটার বা ল্যাটিস ধ্রুবকের মান। সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। চলো একটু বার্সাই ভিউ থেকে দেখি পুরোটা।